নির্বাচনের প্রাক মুহূর্তে বিজেপির ধস, বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ যোগদান করবে কংগ্রেসে। সোনাই সমষ্টির প্রাক্তন বিজেপি বিধায়ক আমিনুল হক লস্কর যোগদান করেন কংগ্রেসে। কাল আমিনুল যোগ দেবেন কংগ্রেসে। ইতিমধ্যে বরাক উপত্যকা থেকে গুয়াহাটিতে উপস্থিত হয়েছেন আমিনুল। আবারও জানাচ্ছে এই গুরুত্বপূর্ণ খবর, বিজেপির প্রাক্তন বিধায়ক তথা বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ এবার বিজেপি থেকে কংগ্রেসে ফিরছেন। আগামীকালই যোগদান করবেন কংগ্রেসে আমিনুল। দীর্ঘদিন ধরে চর্চা বলে আসলেও অবশেষে খবরটি নিশ্চিত হয়েছে। আগামীকাল গুয়াহাটির রাজীব ভবনে কংগ্রেসে যোগদান করবেন আমিনুল। আমিনুলের কংগ্রেস যাত্রায় সোনাই সমষ্টিতে বিজেপির ক্ষতি হবে বলে ধারণা করা হয়েছে। বিজেপিত আমি জয়েন করেছিল 2011 8 ফেব্রুয়ারি। তেতিয়া ন্যাশনাল প্রেসিডেন্ট নীতিন গাডকাৰী আছিলে। আমি আৰু আমাৰ প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী আমাৰ অতি শ্ৰদ্ধাৰ সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়া আমি একেলগে ডিব্ৰুগড় জয়েন কৰিছিলো। আৰু তেতিয়া আমি মানে আমাৰ উদ্দেশ্য আছিলে যে মূল কথা আছিলে যে পৰিৱৰ্তন। আমি কিবা আর আমি 2011 নির্বাচনের পরিবর্তনের ডাকে আমি নির্বাচন লড়িছিলো, যে তথাপি যদিও বিজেপি জিতাব পারা নাই। 2014 তো আকৌ মানে লোকসভা নির্বাচনের সময় অকল এটা ডাক আছিলে পরিবর্তন পরিবর্তন পরিবর্তন। তেতিয়া এই পরিবর্তন হল, গোটেই ভারতবর্ষত পরিবর্তন হল, বিজেপি সরকার হল। আর 2016 আকৌ যেতিয়া বিধানসভা নির্বাচন হল, তেতিয়াও এটা আছিলে যে মানে আসাম রাজ্যত পরিবর্তন। আর আমি পরিবর্তন আর আমার মানে AIDF এর নিশানা এটা কমিউনাল ফোর্সের বিরুদ্ধে আমি থিয় হয়েছিল। যে আমি ধরেছিল যে AIDF এটা দল, যেটো দলে অকল ধর্ম নিয়ে রাজনীতি করে। আজি এই উদ্দেশ্য নিয়ে আমি রাজনীতি করেছিল, বিজেপি সোমাইছিল। আমি বিজেপি মোক টিকেট দিছে, MLA হয়েছো। 2011 পৰা 2021 পর্যন্ত বিজেপির যে চরিত্র, আর আজি 21 পৰা আজির যে 2024 চরিত্র অলপ পরিবর্তন হয়েছে। কি পরিবর্তন? যিজনক আমি টার্গেট ধরেছিল যে সি দলটো আমি হেক করিলিম, এই দলটো কমিউনাল ফোর্সের বিরুদ্ধে আমি থিয় হম। আজি AIDF আর বিজেপি এক হয়ে গেছে।